দয়া করে এই স্টেজে সবাই বসে যান চেয়ারগুলো নিয়ে। ফাঁকারে যারা বসে আছেন তারা পারবেন চেয়ারগুলো নিয়ে এসে বসুন। সবাই ছোট ছোট বাচ্চাদের উৎসাহিত করুন। আচার্যদেব দাদা এখন বলেছেন ছোটদের নিয়ে পড়ানো, তাই আচার্যদেবের আশীর্বাদে এই নাটকটির নাম ধর্ম। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি মজা, কি মজা, কি মজা। বলতো কিসের মজা? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব বলে। হ্যাঁ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম মহোৎসব, তাই আমরা রানীগঞ্জ থেকে এই সীতারামপুরে এসেছি একটি নাটক পরিবেশন করার জন্য। নাটকটির নাম ধর্ম। শুরু হতে চলেছে আমাদের নাটক ধর্ম। নমস্কার। বলটা দাও দাও, কেন তুই পাগল করিস বলতো? এটাতে বসো, এটাতে কি বলছিস রে? খেলতে যাবি না? না রে, খেলতে যাব না। কেন? আমার না খুব চিন্তা হচ্ছে। কিসের চিন্তা? আমার না ধর্ম শিক্ষা বিষয় পড়াটা হয়নি, তুই আমায় একটু বুঝিয়ে দিবি? না না, আমি বলতে পারবো না, আমি এখন খেলতে যাব। তাহলে আমি খেলতেও যাব না। এক কাজ করিস, খেলার সময় বন্ধুদের কাছে জিজ্ঞেস করে নিবি। হ্যাঁ, ঠিক বলেছিস তো। তখন খেলতে যাব, তখন বন্ধুদেরকে জিজ্ঞেস করে নেব। হ্যাঁ হ্যাঁ, চল চল চল, খেলতে যাব। কি মজা, কি মজা, খেলতে যাব, খেলতে যাব। চল চল চল। সুপর্ণা, সুপর্ণা, তোরা এখানে খেলছিস? হ্যাঁ, আমরা এখানে খেলছি। এ সুপর্ণা, একটা কথা বলবো? কি কথা বল? আমার না ধর্ম শিক্ষা বিষয় পড়াটা হয়নি, তুই আমায় একটু বুঝিয়ে দিবি? কি? আমি কেন তোকে ধর্ম শিক্ষার বিষয়টি বুঝিয়ে দেব? তুই স্কুল যাসনি? না রে, সেদিন স্কুল যাইনি। তুই স্কুল যাবি না, স্কুল ফাঁকি মারবি আর আমি বলে দেব? আমি বলতে পারবো না। এদিকে তাহলে তুই বলে দে। আমি স্কুল যাইনি সেদিনকে, আমি পারবো না বলতে। তাহলে তুই বলে দে। না রে, আমিও সেদিন যাইনি, আমার পড়াটা হয়নি, তুই অন্য কাউকে জিজ্ঞেস করে নে। তাহলে তোরা যে পড়াটা করিসনি, তাহলে তোরা কি লিখবি? মা, আমার মা অনেক পুজো করে, আমার মা নিশ্চয়ই জানবে। আমার মাকে জিজ্ঞেস করে এসে তোকে বলে দেবো। জিজ্ঞেস করবি কিন্তু, আর আমায় বলবি কিন্তু। ঠিক আছে। হ্যাঁ, চল তাহলে। চল। কু তোর মাকে এই তো বলটা যেও না, যেও না। এই দক্ষিণ মেয়েটা ওকে ছাড়াও, ওকে ছাড়াও, ও পড়ে যাবে। এইখানে বসো, দেখো 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 বুঝে জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। জয় মা কালী, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা দুর্গা,
প্লিজ মা বলে দাও না। কি প্রশ্ন বলছিস বল। বলছি ধর্ম কাকে বলে তুমি জানো? আমি কি তোদের বইয়ে পড়া করেছি যে আমি তোকে বলতে পারবো? নিশ্চয়ই পারবে, বলতে পারবে। পূজনীয় বিষয়। কি প্রশ্ন বল। ধর্ম কাকে বলে? খুব সহজ তো, পুজো করাকে ধর্ম বলে। পরীক্ষায় আসলে কি লিখবো? লিখবি যে পুজো করাকে ধর্ম বলে। ঠিক আছে, আসছি মা। আজকে স্কুল ড্রেস পরে যাব না, আজকে স্কুলে ফাংশন আছে, ওই জন্য এই জামা পরেই যেতে বলেছি। আসছি মা। ঠিক আছে, দুর্গা দুর্গা। তোরা এখানে রয়েছিস? হ্যাঁ, আমরা এখানেই রয়েছি। এই তিশা, তোর মাকে তুই জিজ্ঞেস করেছিস ধর্ম কাকে বলে, ধর্ম কয় প্রকার ও কি কি? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলাম। মা বলেছে ধর্ম হলো পুজো করাকেই ধর্ম বলে। হ্যাঁ, পুজো করাকে ধর্ম বলে। তাহলে আমরা যে বড়দিন পালন করি, ক্রিসমাস ডে পালন করি, এগুলো কি কি ধর্ম বলে? হ্যাঁ, এগুলোকেই ধর্ম বলে। তাহলে আমিও তো মুসলিম, আমরাও তো নামাজ পড়ি, মসজিদে যাই, আমরাও তো ঈদ আর মুহররম পালন করি, তো এটাকেই কি ধর্ম বলে? হ্যাঁ, এটাকেই ধর্ম বলে। তুই যেমন মুসলিম, আমি হিন্দু ও খ্রিস্টান, এই তিনটিই ধর্ম। পুজো করাকে আবার ধর্ম বলে? তোরা হাসছিস কেন? পুজো করাকে আবার ধর্ম বলে? তোরা যদি পুজো করাকে ধর্ম বলে পরীক্ষায় লিখিস না, ম্যাম স্যাররা তোদেরকে বড় বড় রসগোল্লা দেবে। তোরা তো বলে দিবি না, আবার বলবি ম্যাম স্যাররা তোদেরকে রসগোল্লা দেবে। খবরদার বলবি না। তা না হলে কি দেবে? তো আমার মা বলেছে পুজো করাকে ধর্ম বলে। তোর মা মিথ্যে কথা বলেছে, পুজো করাকে ধর্ম বলে না। না, আমার মা ঠিক বলেছে, পুজো করাকেই ধর্ম বলে। তোর মা ভুল বলেছে। এই তোরা চুপ কর, তার চেয়ে ভালো তুই ম্যামকে জিজ্ঞেস করে নিবি। ঠিক আছে। ম্যাম, ম্যাম, বলছি ধর্ম বিষয়টা আপনি একটু বলে দেবেন? ধর্ম? আমি তো ধর্ম বিষয়ে কিছু বলতে পারবো না, আমি তো হিস্ট্রি টিচার, ইতিহাস পড়াই। ইতিহাস সম্বন্ধে কিছু জানার হলে বল, আমি সব বলে দেবো। প্লিজ বলে দাও না। কেন, তোর ধর্ম শিক্ষক বোঝাননি? বুঝিয়েছিল, সেদিন আমরা স্কুল আসিনি। তোরা স্কুল আসবি না আর আমি তোদেরকে বুঝিয়ে দেবো? আমি বলতে পারবো না, ধর্ম শিক্ষককে জিজ্ঞাসা করে নে। আজ স্কুলে আসেনি তো কাল আসবে নিশ্চয়ই, কাল জিজ্ঞাসা করে নিবি। কালকে পরীক্ষা আছে। কাল পরীক্ষা আছে তো আমি জানি না, তোরা যা লিখবি লিখবি, আমি চললাম। এখানে বসে, এখানে বসে। আমি চললাম। তাহলে কি হবে? কি হবে এবারে? এই মনে পড়েছে, আমাদেরকে তো ছোটবেলা থেকে এই ঝুমা ম্যামের কাছে পড়েছি, তো ঝুমা ম্যামকে জিজ্ঞেস করলে কেমন হয়? আমিও তো ছোটবেলা থেকে ঝুমা ম্যামের কাছে পড়েছি, তাহলে ঝুমা ম্যামকেই জিজ্ঞেস করি। হ্যাঁ, চল চল। ঝুমা ম্যাম, ঝুমা ম্যাম। মারামারি হচ্ছে। কি বলছিস? বলছি ধর্ম বিষয়টা আপনি একটু বলে দেবেন, ধর্ম কয় প্রকার, কি কি ধর্ম কাকে বলে? হ্যাঁ রে, নিশ্চয়ই বলে দেব। বল, তোরা ধর্ম বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাষায় নিজে বাঁচে অন্যকে বাঁচায় ধর্ম বলে জানিস তাকে। বুঝতে পারছিস? অর্থাৎ তুই বাঁচবি এবং পরিবেশের সবাইকে বাঁচাবি। আমার দাদা সবাই যেন পরিবেশের উন্নত হয়, সেটাকেই ধর্ম বলে। ম্যাম, আমার মা বলেছে পুজো করাকে ধর্ম বলে। হ্যাঁ, তোমার মা বলেছে পুজো করাকে ধর্ম বলে, সেটা সঠিক। পুজো করা হলে মন ভালো থাকে, ধর্ম তাকে বলে না।
ধর্ম হচ্ছে নিজে বাঁচে অন্যকে বাঁচায়, ধর্ম বলে জানিস তাকে। পুজো করলে আমাদের মন ভালো হয়, মনের শান্তি হয়। দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পুজো এগুলো সবই মায়ের একটা রূপ। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিলেন। এই যে আপনারা বইটা দেখছেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্ম কাকে বলে জানিস? নিজে বাঁচে অন্যকে বাঁচায়, ধর্ম বলে জানিস তাকে। যার উপর যা কিছু সব দাঁড়িয়ে আছে তাই ধর্ম, আর তিনিই পরম পুরুষ। ধর্ম কখনো বহু হয় না, ধর্ম একই, আর তার কোনো প্রকার নেই। বহু মত হতে পারে, এমনকি যত মানুষ যত মত হতে পারে, কিন্তু তাই বলে ধর্ম বহু হতে পারে না। হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল। বরং সবগুলি মত, কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই। ভাবের বিভিন্নতা, রকমের সব একটাকেই নানা প্রকারে একরকম অনুভব। সব মতই সাধনা বিস্তারের জন্য, তবে তা নানা প্রকারে হতে পারে। আর যতটুকু বিস্তারে যা হয় তাই অনুভূতি, জ্ঞান। তাই ধর্ম অনুভূতির উপর। আমরা যতগুলো মানুষ, ভগবান আমাদের একটাই, তিনি বারে বারে এলেন। প্রভু রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণদেব, ঠাকুর অনুকূলচন্দ্র, বুদ্ধ, যিশু, জৈন সবই ঠাকুরের একটা রূপ। আলাদাভাবে তিনি এসছেন অবতারী পুরুষ। আর ধর্ম হচ্ছে নানা মত, একই রকম ভাবে সব ধর্ম একটাই, ভগবান একটাই। ঠাকুরের নানা বাণী দিয়ে গেলেন ঠাকুর, অনেক বই দিয়ে গেলেন, লক্ষাধিক বাণী ঠাকুর দিয়ে গেছেন। যদি আমরা সেই বাণীগুলো ঠিক ঠিক আয়ত্ত করি তাহলে ভালো মানুষ তৈরি হব। ঠাকুরের এই কারখানা হচ্ছেন ম্যান মেকিং ফ্যাক্টরি। আমরা মানুষ তৈরির কারখানায় এসেছি। তাই ঠাকুরের বাণীগুলো আমরা সবাই জেনে নিই। কিছু বাণী দিলেন পরিবারের জন্য, সবাই তো তোমরা জানো, বলো। পিতাই সোজা মাতাই শান, সেই ছেলে হই কাম্য প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই সন্তান কৃতি তত। এক আদর্শে চলেন যারা, তাদের নিয়েই সমাজ গড়া। জয় গুরু। সুর শেষ হচ্ছে আমাদের নাটক ধর্ম। রানীগঞ্জে প্রিয় পথি উৎসব, আপনারা সবাই আসবেন 11ই জানুয়ারি। আবারও